This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের অশান্তিরা আজ দেশ বিদেশের নাট্যমেলায়। এই নাট্যমেলা অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের দুই নাট্য সংস্থার। বর্তমান পরিস্থিতিতে সেই নাট্যদল ভারতে আসতে পারেনি। কিন্তু এই বছর সাম্প্রতিক যে পরিস্থিতি আপনারা জানেন, সেই কারণে আমাদের দুটি দল আমন্ত্রিত ছিল, তা সত্ত্বেও ভিসাজনিত কারণে আসতে পারেননি। পরিবর্তে আমরা নেপালের নাটক এবছর থাকছে। হ্যাঁ, কিছুটা তো বেদনা দুঃখ তো আছেই, কারণ আমাদের নাট্যমেলা 24তম বর্ষ, তো প্রথম বর্ষ থেকে বাংলাদেশ আর নেপালের নাটক যুক্ত ছিলই। মাঝে অন্যান্য দেশ এসেছে, যেমন নরওয়ে এসেছে, থাইল্যান্ড এসেছে, তারপরে আপনার পাকিস্তান এসেছে, এইসব দলগুলো এসেছে। কিন্তু বাংলাদেশ আর নেপাল এই দুটো দল কিন্তু আমাদের প্রথম, মানে এশিয়া কান্ট্রির দেশ হিসেবে প্রথম থেকেই কিন্তু এরা যুক্ত ছিল। বাংলাদেশের অস্থির পরিস্থিতি হিংসায় এবার হ্রাস করল নাটকেও। আসতে পারল না বাংলাদেশি দুই নাট্য সংস্থা। বহরমপুরে ঋত্বিকের উদ্যোগে দেশ বিদেশের নাট্যমেলার আয়োজন করা হয়। সেখানে প্রতি বছর অংশগ্রহণ করে বাংলাদেশি নাট্য সংস্থা। সেই রকমই এখান থেকেও তারা বাংলাদেশে যায় নাটকের জন্য। কিন্তু আগস্ট মাস থেকে যে বাংলাদেশের পালাবদল, তারপর একের পর এক হিংসার ঘটনা, সেখানে কোথাও যেন নাটকেও হ্রাস পড়ল। এই দেশ থেকে, অর্থাৎ এই মুর্শিদাবাদ থেকে নাটকের টিম যায় বাংলাদেশে, আবার বাংলাদেশ থেকে এখানেও আসে। কিন্তু দুই ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো ভিসা বা এই যে বর্তমান হিংসার পরিস্থিতি। অক্টোবরে এই প্রান্তের নাটকের দল যাওয়ার কথা ছিল বাংলাদেশে, এবং এই সময় আসার কথা ছিল যে নাট্যমেলা চলছে বাংলাদেশের দুটি টিমের, কিন্তু সেখানে তারা আসতে পারলো না। সেই কারণে নেপালের একটি টিম অতিরিক্ত সংযোজন হয়েছে। কিন্তু যে মৈত্রীর বন্ধন, সেটা কোথাও যেন এই বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে বিঘ্নিত হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থের সাথে কৌশিক, TV9 বাংলা। চন্দ্রকোনায় দিনভর দাপিয়ে বেড়ালো 50 থেকে 60টি হাতির একটি দল। হাতির পাল নিয়ন্ত্রণে রীতিমতন হিমশিম খেতে হয় বন দপ্তরের কর্মীদের। আরাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় হাতির দলটি। ধামকুড়িয়া বিটের পানশিউলি, ধামুকুড়িয়া, গোপীনাথপুর, রাজবাদ, আমশোল 3 নম্বর কলোনি এলাকায় মাঠে তাণ্ডব চালায়। এরপর চন্দ্রকোনা, যাদবনগর, ভগবন্তপুর বিভিন্ন মাঠে দাপিয়ে বেড়ায় হাতির দল। হাতির দাপটে চাষে ব্যাপক ক্ষতি হয়। চোখ রাখবা আবহাওয়ার খবরে। জমিয়ে শীত, 12.5 ডিগ্রিতে নামলো কলকাতার তাপমাত্রা। আজই মরশুমের শীতলতম দিন মহানগরে। আলিপুরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম, তবে এই দফায় তাপমাত্রা আর কমার কোনো আশা নেই। সোমবারের পর 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে কমবে ঠান্ডা। আজই সাগরে নতুন নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস।